লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার কি মনে হয় বিয়ের পরে যদি ওর এই সমস্যাটা হয় তখন মেয়েকে রক্ত দিতে হবে সেটা ওরা জানবে না? জানলে জানবে, আমরা তো অস্বীকার করিনি কিছু, আমরা মোট কথা খুলে বলিনি, তার মানে এই নয় যে আমরা অস্বীকার করেছি। তোমার সঙ্গে না আমার মিলবে না, দিনে দিনে তোমার সঙ্গে পার্থক্যটা আমার অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তুমি নিজেকে বদলাতে পারোনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না মানুষকে নিজেকে বদলাতে হয়, যেটা আমি পেরেছি, তুমি পারোনি। আর শোনো, রোববার দিন ওরা আসবে, তুমি রোববার দিন এমন কিছু করবে না যাতে মনে হয় এই বিয়েতে তোমার কোনো মত নেই। অনেক কষ্ট করে এই সম্বন্ধটা পেয়েছি, আর ওরা কিন্তু ময়ূরীকে পছন্দ করেছে। হ্যাঁ, ওরা নিজেরাই বলেছে আপনাদের সঙ্গে আমাদের একটা পার্মানেন্ট সম্পর্ক হোক। এই নয় যে আমি নিজে গিয়ে একা একা বলতে গেছি, ওদের কোনো মত নেই, ওদের মত আছে বলেই ওরা আসতে চেয়েছে। বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে থাকলে মত হওয়ারই কথা, কিন্তু তার মানে এই নয় যে তাদের সবকিছু না জানিয়ে সত্যিটা গোপন করে মেয়েকে তাদের কাছে গুছিয়ে দিতে হবে। আমার মেয়ে তো ফেলনা নয় যে একটা কাউকে গুছিয়ে দেওয়ার জন্য আমি প্রতারণা করতে পারি। এর মধ্যে কোনো প্রতারণা নেই। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, বিয়ের ব্যাপারে যা কথাবার্তা সেটা আমি বলবো, তোমার এই কথাবার্তার মধ্যে থাকার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি যে বাবা সেটা তো আমি ভুলতে পারবো না। আর বিয়ের পরে সব জানার পর আমাকে যদি চার্জ করে যে সত্যি কথাটা জেনেও আপনি আমাকে বলেননি কেন, কি উত্তর দেবো আমি? আমি জানি তো, আমি জানি আমার যে কোনো বিষয়ে বাবির আপত্তি থাকবেই। আমার ভালোতে বাবি কোনোদিনও খুশি হতে পারবে না। ময়ূরী, কি? আমি একদম ঠিক বলেছি। একটা বা দুটো ঘটনা দেখে বলছি না, বরাবর দেখেছি, তাই বলছি। আজ যদি মেঘের জীবনে এরকম কোনো ঘটনা ঘটতো, তুমি কিছুতেই এটা করতে। ভুল বুঝছিস ময়ূরী, সব সময় তুই আমাকে ভুল বুঝিস। আমি যা করি কিন্তু তোদের ভালোর জন্যই করি। তুমি আমার অনেক ভালো করেছো ভাবি, আর আমার ভালো করতে হবে না, আমার ভালোর কথা ভাবতে হবে না। তুমি তোমার ছোট মেয়ের ভালো করো, তুমি তোমার ছোট মেয়ের ভালো ভাবো, তাহলেই হবে। ময়ূরী, ময়ূরী মা শোন, সব সময় না তুমি মেয়েটাকে রাগিয়ে দাও। আচ্ছা, ও একটু ইমোশনাল মেয়ে, অল্পে আঘাত পেয়ে যায়, তাছাড়া হবেই তো। ওর ভেতরে ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটাকে আমরা কেউ বুঝতে পারি? সেখানে মেয়েটাকে টেনে হিঁচড়ে তুমি সারাক্ষণ প্রমাণ করে দাও যে ও অসুস্থ, অসুস্থ এবং অসুস্থ। উফ, তোমাকে নিয়ে না আমি আর পারি না, আমার ভালো লাগে না, এই সংসারে থাকতে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমি মুখ খুললেই তো দোষ, কোনো কথা বলবো না আমি। বলো না প্লিজ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি কোনো কথা বলো না। যে কথায় আমার মেয়ের ক্ষতি হয় সে কথা তুমি দয়া করে বলো না। সবে হসপিটাল থেকে মেয়েটা এসেছে আর তুমি ওর মনের উপর চাপ দিচ্ছ। আর ডাক্তারবাবু কি বলেছেন? সব সময় মেয়েটাকে হাসি খুশি রাখতে। আমরা রোববার দিন যাচ্ছি, তোমার যা করার তুমি করো। আর এবার যদি তুমি এই সম্বন্ধে রাজি না হও তাহলে তোমার কোনো ব্যাপারে আমরা আর মাথা ঘামাবো না। থামিও না, আমি কি মাথা ঘামাতে বলেছি নাকি তোমাদেরকে? তাই কখনো হয়? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির ছেলে, তোমার বিষয় মাথা ঘামাবো না তো কার বিষয় মাথা ঘামাবো বলো? পাড়ার ছেলের বিষয়। হ্যাঁ, আর তাছাড়া এরকম একজন লাভলি মেয়েকে যখন দেখেছি তখন একে তো আমরা বাড়ির বউ করে আনবো, তাতে তুমি যাই বলো না। আচ্ছা, ওকে জিজ্ঞেস করার কি আছে বলো তো? রোববার আমাদের সঙ্গে ওকে নিয়ে চলো না, মেয়েটাকে দেখলে ওর মাথাটাও ঠান্ডা হবে, আর যতবার দেখবে ততবার মাথা ঠান্ডা হবে। ঠাম্মি, আমরাও যাবো কিন্তু। হ্যাঁ, আমরাও যাবো ঠাম্মি। ওমা যাবে বই কি, আমরা যখন যাচ্ছি নিশ্চয়ই যাবি। আর তাছাড়া তোদের তো বৌদি হবে, মেয়েটাকে একটু ভালো করে দেখে নিবি না? ও, আমার কথাটা মনে পড়লো না বুঝি? হিংসুটে বুড়ি। এই, তুই আমাকে বুড়ি বললি? আমি বেশ, তোর যাওয়াটা বাদ, নিয়ে যাব না। না 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 ঠাম্মি, সরি 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 সরি, আমি তোমাকে বুড়ি বলতে পারি বলো? তুমি তোমার গার্লফ্রেন্ড, সারা জীবন দেখো তোমাকেই দেখে গেলাম, তাই অন্য কাউকে দেখতেই ইচ্ছে করলো না কখনো। আর তুমি কিনা বলছো আমাকে নিয়ে যাবে না। কি সব শিক্ষা দিয়েছো ছেলে মেয়েদের, কিছুই মানে না। এইটুকু ছেলে নাক টিপলে দুধ বেরোয়, তারাও কি না কি বলছে, ঠিক ঠিকানা নেই বাড়ির সকলের সামনে। আচ্ছা জেঠু, বাড়ির সবার সামনে সব কথা বলতে হয়, এ তো বরাবর তোমরাই শিখিয়েছো। আর আমাদের মধ্যে তো কোনো আড়াল নেই।
আমরা যা করি বাড়িতেই করি, যা বলি বাড়িতেই বলি। আমরা কি বাইরে কোনোদিন কিছু করতে গেছি? যাইনি তো। আমরা তো বাইরে কিছু করিও না, বাইরে কিছু বলিও না, তো সেটা কি আমাদের ভালো দিক নয়? আলবাত ভালো দিক। তুমি আমাদের খারাপ বলছো জেঠিমণি? আমাদের সঙ্গে কিন্তু কারোর তুলনা হবে না। আমরা হচ্ছি সব থেকে ভালো। উই আর দি বেস্ট। হ্যাঁ হ্যাঁ, তোরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়া। আচ্ছা শোনো, সবাইকেই বলছি, রোববার কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি, ঠিক আছে? কি হলো, যাবে তো নাকি? আমি তো আজ কখন থেকে রেডি। নেহা তুই ফোনটা এলো তাই। বললাম তো আমি হাত জোড় করছি, আমি কিচ্ছু বলবো না। দাও তোমার মেয়ের বিয়ে দাও। তোমার মেয়ের বিয়ে দিতে যা সাহায্য লাগে আমি সমস্তটা করে দেবো। বিয়ের কথা যা বলা তুমি বলবে, কোনো মিথ্যে কথা আমি বলতে পারবো না। আমি এর মধ্যে জড়াতে চাইছি না। হ্যাঁ, সেটাই বরঞ্চ বেটার। ময়ূরী, ও ময়ূরী, দাঁড়িয়ে আছিস? ইউনিভার্সিটি যাবি না? হ্যাঁ ভাবি, এই তো যাবো এখন। মেঘ, তোর কি হয়েছে রে? ভাবি আমার তো কিছু হয়নি। তোকে কাহিল লাগছে। এবার রক্ত দেওয়ার পর কি একটু বেশি দুর্বল লাগছে? না না বাপি, আমার আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই ঠিক নেই মা, তুই ঠিক নেই। আমি তো বাবা, আমি সব বুঝতে পারি। আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই। অন্য কেউ তোর দিকে না তাকালেও আমি তো তাকাই। আমি বুঝি। কি হয়েছে বলবি? কিছু হয়নি বাপি, তুমি এত চিন্তা করো না। এই তো আমি ক্লাসে যাচ্ছি, আমি ওখানে গেলেই ভালো থাকবো। তার মানে তুই খারাপ আছিস? কি হয়েছে রে মা? কিছু হয়নি বাপি। বলবি না আমাকে? বাপি আমি সত্যি বলছি, আমার কিছু হয়নি। আসলে দিদিভাইয়ের বিয়ে হবে তো, তাই আমি খুব খুশি। সৌরনীলদা কত নামি প্রফেসর, কি নাম তার, কত প্রশংসা পড়ানোর, আমি তো আগে থেকে শুনেছি। জানো তো বাপি, দিদিভাইয়ের ভাগ্যটা না খুব ভালো। দিদিভাইয়ের যদি সৌরনীলার সঙ্গে বিয়ে হয় না, দিদিভাই খুব সুখী হবে, খুব সুখী হবে। মেঘ, হ্যাঁ বাপি, এই দেখো না চোখের মধ্যে কি একটা পড়লো, আমি না চোখে একটু জল দিয়ে আসছি। হ্যাঁ, মেঘের কি বিয়ের ইচ্ছে হয়েছে? এরকম তো ছিল না। ও তো লেখাপড়া নিয়ে থাকতে ভালোবাসতো। দিদির বিয়ে হবে শুনে তাহলে এরকম কষ্ট পাচ্ছে কেন? কেঁদে ফেললো কেন? আরে অবাক কাণ্ড তো। আমার চেনা মেঘের সঙ্গে তো মিলছে না। আরো ভয়ঙ্কর কোনো ইঙ্গিত নেই তো এর মধ্যে? মেঘের কি সৌরনীলকে পছন্দ হয়েছিল? আর কোনো ভরসা দেখছি না। এখন আর গিয়ে কি হবে? তালা লাগাতে যাবো হসপিটালে? বেশ, তুমি তাহলে যেও না, আমি এগোই, মা আসছি। হ্যাঁ, খালি বড় বড় কথা। ও দাদা, এত লেট করো না তুমি, জায়গায় সাবধানে যাও। না আমি এলাম। সাবধানে যাও, সাবধানে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাদু ভাই, কি আরে শুনলাম ওই মেয়ে নাকি খুব সুন্দর দেখতে। আমি মানুষকে ওইভাবে সুন্দর কুৎসিত দেখি না। কিভাবে দেখো? না মানে সুন্দরকে তুমি কুৎসিত বলতেই পারো বা দেখতেই পারো, আবার কুৎসিতকেও সুন্দর বলতেই পারো বা দেখতে পারো।
আমি না এইগুলো ঠিক বুঝতে পারি না, আমাকে একটু বুঝিয়ে দেবে? তোমাদের এই হাই থট গুলো আমি ঠিক বুঝতে পারি না। কাকিমণি, মানুষের রূপটা তার ভেতরে থাকে, বাইরের রূপটা দিয়ে আমি কাউকে বিচার করি না। অত বড় বড় কথা আমি বুঝি না বাপু। মোদ্দা কথা হলো মেয়েটাকে দেখতে ভালো কি ভালো নয় না, মানে তার দিকে তাকালে চোখটা আটকে যায় নাকি মনে হয় চোখটা সরিয়েনি, কোনটা? তোমরা না পারো। দাদু ভাই, এবার মাথাটা ঠান্ডা করো। তাছাড়া রোববার তো আমরা সকলেই যাচ্ছি, আর বিয়ে তো তোমাকে করতেই হবে। দেখো, যদি একটা ভালো মেয়ে পেয়েই যাও, তাছাড়া সে যদি ভালো বংশের মেয়ে হয়, তাহলে অসুবিধাটা কোথায়? ও দাদু ভাই, তুমি আর দ্বিমত করো না, আমি বলছি তুমি রাজি হয়ে যাও। লক্ষ্মী দাদু ভাই আমার। আমি আসছি। মা বরফ গলেছে। দাদা বলছি 7 নম্বর ঘরটা কোথায়? ইংলিশ ডিপার্টমেন্ট। এই তো উপরে দোতলায়। কত চেষ্টা করলাম তাড়াতাড়ি আসতে, ঠিক দেরি হয়ে গেল। ক্লাস যদি শুরু হয়ে গিয়ে থাকে, প্রথম দিন খুব বকা খাবো। আসল কথাটা হলো নির্মাণ। আমরা আপাতভাবে একটা পৃথিবীতে বাস করি, কিন্তু সেই পৃথিবীর মধ্যে আমরা নিজেরা একটা পৃথিবী যাপন করে নিতে পারি। শিল্প, সংস্কৃতি, গান, বাজনা, এই সব কিছু মিলিয়ে তৈরি হয় নতুন একটা পৃথিবী। আমরা একটা পৃথিবীতে জন্মাই, আর একটা পৃথিবী আমরা নিজেরা নির্মাণ করি। এই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। এই যে পুশকিনের কবিতাটা আজকে আমি তোমাদের পড়াবো, সেটা বহু বছর আগের লেখা, কিন্তু দেখো এই কবিতার ভাষা আজও রিলেটেবল। আজও আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, মানে বলতে চাইছি দুজন প্রেমিক প্রেমিকা যদি একে অপরকে ভালোবাসে, একজন প্রেমিক এই কথাটা কখনো না কখনো নিশ্চয়ই বলে বা বলেছে। ধরো একটা সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সেই সম্পর্কটা থেকে সরে আসতে হয়েছে, জীবনে নানা ওঠাপড়ায়, কিন্তু সেই অনুভূতিটা রয়ে গেছে। যে সরে আসতে বাধ্য হয়েছে, তার হৃদয়ের তঞ্চিত লেখা কথাগুলো কখনো না কখনো তাকে নড়িয়ে দিয়েছে, আলোড়ন তুলেছে। এভাবেই কিছু মানুষ পৃথিবীতে আপাতভাবে হাসছে, হয়তো আনন্দ করছে, উদযাপন করছে, কিন্তু ভেতরে ভেতরে তার কান্নাটা, তার কষ্টটা কোথাও তাকে নাড়িয়ে দিচ্ছে। আর সেই কান্নারই প্রকাশ কখনো কবিতায়, কখনো সাহিত্যে, কখনো গান বাজনায়, কখনো ছবির প্রেম, কখনো ছবির পেন্টিংয়ে আমরা দেখতে পাই। আর সেই নির্মাণ হয়ে ওঠা পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়। কি ব্যাপার, কটা বাজে? সরি স্যার, একটু দেরি হয়ে গেল। সরি বললে তো হবে না, আমি তো আমার ক্লাসে পরে ঢুকতে দিই না। আমার ক্লাসটা যদি এতটাই আনইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে সেই ক্লাস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর কখনো হবে না স্যার। এসো। আজকে প্রথম দিন বলে তোমাকে অ্যালাউ করলাম, এরপরে এই জিনিসটা যেন কোনো রিপিটেশন না হয়। সরি স্যার, আর কখনো হবে না স্যার। বসো। আলেকজান্ডার পুশকিনের নাম শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। ওনার কবিতা কিছু পড়েছো?
হ্যাঁ স্যার, পড়েছি। তোমরা? স্যার নাম শুনেছি। হ্যাঁ স্যার, আমিও শুনেছি। আচ্ছা বসো। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, তোমরা কি কোনো কবিতার লাইন বলতে পারবে? স্যার লাইন মনে নেই। তোমরা লিটারেচারের ছেলে মেয়ে, একজনও কেউ আলেকজান্ডার পুশকিনের একটা কবিতারও লাইন বলতে পারবে না? পারবো স্যার। তুমি পারবে? হ্যাঁ স্যার, পারবো। বলো তো যে কোনো 4টে লাইন, যে কোনো কবিতা। I loved you silently, without hope, fully in diffidence, in jealousy, in pain. I loved you so tenderly and truly, as let you else be loved by any man. ওয়ান্ডারফুল। তুমি পুশকিন পড়ো, পছন্দ করো? হ্যাঁ স্যার, পছন্দ করি, কবিতা পড়তে ভালোবাসি। আমি তোমাদের সকলকে বলছি, তোমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো তো, তোমাদের সকলকে বাইরের বই বেশি করে পড়তে হবে। দেখো, পড়াশোনা করার কিন্তু কোনো বিকল্প নেই, অনেক লিটারেচারের বই তোমাদের পড়তে হবে। দেখো, ভালোবাসার কবিতা অনেকে লিখে গেছেন, আলেকজান্ডার পুশকিন তার মধ্যে একজন উজ্জ্বলতম নাম। মেঘ, তুমি তো গান গাও। আচ্ছা, এই যে কবিতাটা তুমি বললে, এর সঙ্গে এক্ষুনি কোনো গান তোমার মনে আসছে? 2 লাইন শোনাতে পারবে? দেখো, আমি ওরকম ট্র্যাডিশনালি পড়াই না, ক্লাসে এসে শুধুমাত্র লেকচার দিয়ে চলে যাই না। আমি নানাভাবে চেষ্টা করি প্রত্যেকটা ছেলে মেয়েদের ভেতরে যে জানলা দরজাগুলো বন্ধ আছে না, সেগুলোকে খুলে দেওয়ার। সেখানে আলো বাতাস ঢোকাতে চাই, আর সেটা শুধু সাহিত্য দিয়ে নয়, গান দিয়ে, ভালো পেন্টিং দিয়ে, যা যা ভালো কিছু আছে সেই সব কিছু দিয়ে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, আমি ওরকম প্রথাগতভাবে পড়াতে পারবো না। টিচার আসলে কি করে জানো তো, পড়ার আগ্রহটাকে জাগিয়ে তোলে। এবার তোমরা নিজেরাই পড়বে। দেখো, পুশকিনের কবিতা আমাদের পড়তে হয়, আমরা পুশকিনের কবিতা নিয়ে আলোচনা করলাম, কিন্তু পুশকিনের কবিতাটা যেন শুধুমাত্র কবিতা হিসেবে না থেকে যায়, তার জন্য অন্য আলোগুলো যদি আমি এর সঙ্গে মিশিয়ে দিই, মিলিয়ে দিই, দেখবে এই কবিতাটা তোমাদের চিরকাল মনে থাকবে। কি মেঘ, তুমি তো গান গাও, তোমার গানও শুনেছি, আজকে তাহলে একটা গান শোনাও।
জাগিবে কাকি ও তুমি মরিবে সৌরভে হৃদয়ে ওয়ান্ডারফুল, খুব ভালো গেয়েছো মেয়ে, খুব ভালো গেয়েছো। বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ডেতে পুশকিন নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আর প্রত্যেকে পুশকিনের কবিতা পড়ে আসবে, কোনো না কোনো কবিতা, এবং সেই কবিতা পড়ে তোমরা কি বুঝেছো সেটাও জানাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে। এত কথা বলি যাকে চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথা কথা